মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতির খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, বীর সন্তান ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। চলছে শেষ মুহূর্তের তুলির আঁচড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের সড়ক আছে সেই সড়কে আলপনা করছে। সেই আলপনায় শেষ মুহূর্তের তুলির যে আঁচড় সেই আঁচড়টি তারা দিচ্ছেন এবং সব মিলিয়ে বলা চলে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি আসলে সেরেছে। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের যেই মূল বেদি সেই মূল বেদির প্রস্তুতি এর আগেই শেষ হয়েছে। এখন যে আশেপাশের সড়ক রয়েছে সেই সড়কগুলোতে আলপনা করা হচ্ছে এবং আলপনাও একদমই শেষ মুহূর্তে, অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা জানি যে মধ্যরাতে অর্থাৎ প্রথম প্রহরে দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন, তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপরেই যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আছেন তারা শ্রদ্ধা জানাবেন। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সদস্য, ৩ বাহিনী প্রধান এবং বিদেশি কূটনৈতিক সহ যে বিদেশি অতিথিরা রয়েছেন তারাও শ্রদ্ধা জানাবেন এবং তারপরেই 12:40 সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার এবং তারপরেই আসলে সর্বস্তরের মানুষ তারা শ্রদ্ধা জানাবেন এবং সকাল সকাল যে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরির অপেক্ষায় রয়েছে গোটা দেশ এবং বলা চলে আর অল্প কিছুক্ষণ পরেই আসলে কয়েক ঘন্টা পরেই শ্রদ্ধা নিবেদন শুরু হবে। এর আগেই যদি বলতে হয় যে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিপোর্টার মনির হোসেন যোগ দিয়েছিলেন। শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন তিনি।